দ্য ওয়ে দে ট্রিট খ্রিস্টান ইন ইসরায়েল ইজ ডিসগ্রেসফুল। এখন যার টুইটটা আসলে আমি পড়তেছি হলো জেমস ফ্ল্যাশব্যাক। সো এই ব্যক্তি ফ্লোরিডার জন্য এই মিড টার্মে ডেমোক্রেটদের হয়ে আসলে লড়াই করবে। সো সে একটা এন্টি ইসরায়েল মুভমেন্টের দিকে আসলে যাইতেছে সামহাও। এই মানুষটা ডেমোক্রেটিক হওয়ার পরেও তার রাইট উইংয়ের সাপোর্টাররা কিন্তু অনেক বেশি। এখন রাইট উইং কিন্তু তুমি জানো যে অনেক বেশি প্রো ইসরায়েল হয়, স্টিল রাইট উইং কিন্তু এই ইন্টায়ার যে ক্যাম্পেইন ছিল ডোনাল্ড ট্রাম্পের, ওটা অনেক বেশি প্রো আমেরিকান ছিল। আমেরিকা ফার্স্ট ছিল। আমেরিকা ফার্স্ট যদি তারা বলে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বলে, আমেরিকা ফার্স্ট নামে একটা মুভমেন্ট আছে। ওই মুভমেন্টটা হইলো নিক ফুয়েন্তাস, আমি কিছুক্ষণ পরে তার টুইট আসলে শো করাবো। সো এই টুইটটা কেন স্পেশাল, যে তুমি যদি দেখো এইখানে সে বহু মানুষের মাঝে আইসা কিছু স্লোগান দিছে যা ঐতিহাসিক ওই সেন্সে যে দিন শেষে যে যাই করুক ইসরায়েলের টপিক আসলেই কিন্তু ডেমোক্রেটিক একটা দল, রিপাবলিকান একটা দল, তারা দুজনই তখন একমত হয়ে যায়। যদিও তারা দুই দল মিটারের দুই দিকে আসলে অপোজিট, মানে একদম অপোজিট দুইটা দল, অপোজিট দুইটা আইডিওলজি, বাট যখন ইসরায়েল টপিকে আসে তখন তারা সবাই একই জায়গায় সাইন করতে প্রস্তুত। সো আমেরিকায় যেই এন্টি ইসরায়েল সেন্টিমেন্ট আসলে বাড়তেছে দিন দিন, তার সর্বোচ্চ প্রমাণ হইল যে তারা এখন ক্যাম্পেইনে ওপেনলি এই বিষয়গুলো আসলে বলতে পারতেছে। ইফ খ্রিস্টান আর নট ওয়েলকাম ইন ইসরায়েল, বেঞ্জামিন নেতানিয়াহু ইজ নট ওয়েলকাম ইন ফ্লোরিডা। সে যদিও তোমার জোরান মামদানির মতন এত হার্ডলি এখনও কমেন্ট করে নেয় যে বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করবে, বাট স্টিল তার যে ক্যাম্পেইন এটা আসলে কেন গুরুত্বপূর্ণ, যে দিন শেষে তোমার রিয়েলাইজ করতে হবে যে আমেরিকান পলিটিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই মিডল ইস্ট যুদ্ধে আসলে যা চলতেছে। ডেফিনেটলি ইসরায়েল এখানে আসলে ড্র্যাগ করে আমেরিকাকে নিয়ে আসছে, বাট যদি আমেরিকার সোলজাররা মারা যায় ইরানের যুদ্ধে, দেন তাদের একটা বিশাল বড় পোর্শন স্টিল আছে যারা ইরানের যুদ্ধটাকে তখন সমর্থন করবে। ডিসপাইট এভরিথিং, আই মিন তুমি যত যাই বলো, তাদের মানুষ এখন ডেফিনেটলি চায় না, বাট যখন তারা কফিন দেখবে যে আমেরিকান সোলজার আসলে এই পরিমাণে মারা যাইতেছে, এই পরিমাণ আসলে আমেরিকান ক্যাজুয়ালিটি, কারণ তারা দিন শেষে আমেরিকানরা উইন অ্যান্ড তাদের ডোমেস্টিক যেই কনজামশন করে তারা, ওইটা অনেক বেশি তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা এত কিছু আসলে কেয়ার করতে চায় না যে ইরানিরা মরতেছে, আরবদের উপর আসলে কি হইতেছে, এশিয়াতে এনার্জি ক্রাইসিস চলতেছে। তারা শুধু তাদের নিজের স্বার্থটাকে আসলে বুঝে। স্যাডলি যে আমেরিকা দিন শেষে একটা সিভিলাইজেশন, আমেরিকা একটা সুপার পাওয়ার, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল স্টেট। সো আমি কি আশা করব যে আমেরিকানরা, আমেরিকার ভিতরে যে মানুষ আছে তারা আমাদের জন্য আসলে ভালো চিন্তা করবে, বিকজ তাদের রিসোর্স অনেক বেশি, তারা অনেক বেশি শিক্ষিত, ঠিক আছে। তো আমরা এরকম কোনো কিছু আসলে আশা করার কথা ছিল, বাট সামহাও আমেরিকা যে সমাজ, এটা তো ব্রুটাল একটা কনজামশনের ভিতরে তার মানুষদেরকে নিছে, যে সামহাও তারা সব কিছুই না নাম্বার, সব কিছুই ওই ক্যাপিটালিস্টদের মতন শুধু গেইন একটা লেন্স দিয়ে আসলে দেখার চেষ্টা করে। মানে ইরানের যে জীবনগুলো আসলে যাইতেছে, এশিয়াতে যে ক্ষয়ক্ষতি আসলে হইতেছে এবং আরও যে ক্ষয়ক্ষতি হবে, এই বিষয়গুলা একে তারা শুনে কম, তাদের ভিতরে আসলে স্পিরিচুয়াল লেন্সটা অনেক বেশি কম। তার জন্য তাদের সব কিছু না তোমার অনেক বেশি রিয়ালিজমের ফিল্ডে আসলে রাইখা তাদেরকে বুঝাইতে হয় যে আমেরিকার এই ক্ষতিগুলো আসলে হইতেছে। যদি এই যুদ্ধে আমেরিকার কোনো ক্ষয়ক্ষতি না হয় অ্যান্ড আমেরিকা সামহাও এই যুদ্ধে আসলে বেনিফিশিয়ারি হিসেবে বের হয়, দেন আমেরিকানরা তুমি ভুলে যাও যে মুসলিমদের জন্য আসলে তারা সামহাও কানবে। তারা খুবই, বললাম না, খুবই ব্রুটাল একটা সমাজ আমেরিকান সমাজ। তারা আসলে উইন
উইন ছাড়া আসলে আর কোনো কিছু বুঝে না। সো তাদের জন্য এই লেভেলের যেহেতু ক্যাম্পেইন হইতেছে, এইখানে এমন না যে তারা আসলে ইরানিয়ানদের জন্য খুব বেশি দয়ালু বিহেভ করতেছে। তারা চিন্তা করতেছে যে আমেরিকান যদি মারা যায় ইসরায়েলদের জন্য, ওইটা হওয়া উচিত না। এখন এই সেম ইস্যুটার সাথে তোমার আমার একটা বেনিফিট আছে, তার জন্যই আমি এই বিষয়গুলো আসলে তোমার দেখাইতেছি। আমেরিকান পলিটিক্স আমাদের জন্য, আমাদের এই জন্য আসলে বোঝা অনেক বেশি প্রয়োজন যে আসলে আমেরিকানরা আসলে কেমন ফিল করে, যে তাদের সোলজাররা, তাদের ট্রিলিয়ন, ইরানের যুদ্ধ কয়েক ট্রিলিয়নের হবে যদি ইরানের ভূমিতে তারা আসলে নামে। সো আমি যে কথাটা আসলে বলতেছিলাম যে গতকাল একজন অ্যানালিস্টের আসলে কথা যখন আমি শুনতেছিলাম, সে বলতেছিল যদি আমেরিকানদেরকে আসলে বোকা বানানো কি ইজি, তার জন্য যদি তারা প্রথমে এই 6টা দ্বীপে আমেরিকান সোলজারদেরকে আসলে নামায়, দেন তারা ন্যারেটিভ এইভাবে বিল্ড করবে যে আমরা সাকসেসফুলি এবং খুবই সামান্য কিছু ক্যাজুয়ালিটির উপরে আমেরিকান সোলজারদেরকে ইরানের ভূমিতে নামাইতে সক্ষম হয়েছি। এখন যদি আমরা স্ট্রেট অফ হরমুজের মূল ভূমিতে যাই, দেন আরও বেশি কন্ট্রোল করতে পারবো, দেন আমাদের তেল আসতে পারে, তেল যদি কন্ট্রোল করি দেন আমেরিকানদের জীবনযাপন আরও বেশি ভালো হবে, তেলের প্রাইস আরও কমবে, তখন আমেরিকানরাও না সামহাও সাপোর্ট দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক, এরকমটাই হোক। ভেনেজুয়েলার ক্ষেত্রে মনে আছে, আরেকটা দেশে তুমি প্রেসিডেন্টকে ইললিগেলি উঠায় নিয়ে আসছো, বাট আমেরিকানরা চিয়ার করছে। রাইট উইং যারা ইন্টায়ার ক্যাম্পেইনে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে যে সে যুদ্ধ বন্ধ করবে, সামহাও তারা পর্যন্ত সমর্থন করছে ডোনাল্ড ট্রাম্পের এই ক্যাপচারকে, মাদুরোকে যে আসলে ক্যাপচার করছে, মাদুরো তাদের প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে। সো কেন? কারণ তাদেরকে আসলে ন্যারেটিভ বিল্ড করছে এবং গিলাইতে পারছে তাদের জনতাকে যে যদি ভেনেজুয়েলার অয়েল আমরা ক্যাপচার করি এবং ওন করি, দেন আমাদের আমেরিকার যে তেলের প্রাইস অনেক বেশি কমবে। যদিও ওটা খুবই সামান্য, কয়েক সেন্ট ছিল, স্টিল মানুষ সেলিব্রেশন করছে। সো আমেরিকানরা দিন শেষে ওই জিনিসটাকে আসলে সেলিব্রেশন করে যে কোনো দেশ আসলে জয় করতেছে। ওই কনসেপ্ট আসলে তাদেরকে এমনভাবে ঘিরানো হয়েছে যে আমেরিকা সেরা, আমেরিকার অধিকার আছে সব কিছু, আমেরিকায় সব কিছু কন্ট্রোল করে, আমেরিকায় কন্ট্রোল করতে হবে, ওই যে একটা স্টোরি, ওটার কাছে তারা অনেক বেশি বিশ্বাস করে। তখন আমেরিকান সোলজাররা ইরানের ভূমিতে প্রবেশ করছে। এখন আমি ধরে নিলাম যে তারা 6টা দ্বীপ প্লাস ইরানে প্রবেশ করছে, প্রথম যেই সাগরের সাথে অঞ্চলগুলো আছে, অ্যান্ড ইরানিরা মিসাইল সামহাও ছুটতে আর পারতেছে না। সো কিছু $20,000 ড্রোন তারা মারতেছে, যা আমেরিকানরা এই মুহূর্তে আসলে ওই কন্ট্রোল ক্যাজুয়ালিটির ভিতরেই আছে। এখন বলবে যদি আমরা তেহরান দখল করি তাহলে কয়েক জেনারেশনে আমেরিকানদের উপর আর কোনো আক্রমণ হবে না, এরকম ন্যারেশন বিল্ড করতে থাকবে। অ্যান্ড তেহরান তুমি জানো যে তেহরানের চারোদিকে হইল পাহাড়, হেভি মাউন্টেন, এবং এর মিডলে হলো তেহরান শহর। সো তেহরান কন্ট্রোল করা ইনর্মাসলি ডেঞ্জারাস, অ্যান্ড ওইটা এত ইজিও না। সো যখন এই প্রজেক্টে তুমি আসলে তোমার মানুষদেরকে গিলানোর পরে সোলজারদেরকে আসলে পাঠাইবা, ওই ক্যাজুয়ালিটি আমেরিকানদের জন্য যদি ওই ভিক্টোরি থাকে, ওই স্টোরি আসলে তাদেরকে গিলানো যায়, তারা আসলে খাবে। বিকজ ইরাকের ক্ষেত্রেও সেম হয়েছে, তাদের মানুষ আসলে ভুলে যায়, খুব ইজিলি ভুলে যায়, কারণ তারা কোনো কিছুই এত এফোর্ট দিতে চায় না, এবং না দেওয়াটাও আসলে স্বাভাবিক। দিন শেষে তারা সুপার পাওয়ার, তাদের মানুষদেরকে যা কনজিউম করাইতেছে, হুইচ ইজ ইনসেন। তারা যে পরিমাণে এনার্জি, যে পরিমাণে আসলে ফুড, যে পরিমাণে ইন্টায়ার থিং, তুমি এই পুরা
যতগুলো বিষয় আমি আসলে বললাম, এই সবগুলো বিষয় তাদের এমনভাবে আসলে ঘিরান হয়েছে যে তাদের সমাজ মায়া মমতা দিয়ে আসলে চলে না। তারা অনেক বেশি একটা ব্রুটাল, অনেক বেশি একটা নির্দয় সমাজ আসলে বিল্ড করছে। তাদের মানুষেরা দিন শেষে সকল কিছুকে আসলে ইললিগেলি ক্যাপচার করে আনাটাকে আসলে সমর্থন করে, সেলিব্রেশন করে। সো এই সেলিব্রেশনের মাঝে যদি ইরানিদের লক্ষ লক্ষ মানুষ মারাও যায়, আমেরিকানরা খুব বেশি, ডেফিনেটলি আমেরিকানরা, আমি বলতেছি না তারা আসলে অনেক নিষ্ঠুর, তাদের সাথে আসলে এইভাবে যদি তাদের সাথে কোনো খারাপ হয় ওটা আসলে হওয়া উচিত। আমি বলতেছি তারা মুসলিমদেরকে বাঁচানো বা মুসলিমদেরকে আমেরিকানদের লেভেলে আসলে চিন্তা করেন। আমি আমেরিকান বলতে আসলে সবাইকে আসলে বুঝাইতেছি না, যারা ইস্টাবলিশমেন্টে আছে, যারা বিলিয়নিয়ার আছে, ওইখানে কোনো কালো নেই, অ্যান্ড তাদের যে সাদা পপুলেশন আছে যেটা অ্যাপ্রক্সিমেটলি এখনও 60 থেকে 70%, উইচ ইজ হিউজ বাই দ্য ওয়ে। সো তাদের ওই পপুলেশন কিন্তু এই সব কিছু আসলে সমর্থন করবে এবং ইসরায়েলিরা এইটাই আসলে চায়। সো এই যে আসলে তুমি দেখতেছো, এখানে ইন্টারেস্টিং পার্টটা হইল যে আমেরিকার যদি ক্যাজুয়ালিটি অনেক বেশি হয়, দেন আমেরিকানদেরকে একটা ন্যারেটিভ বিল্ড করা সম্ভব হবে। প্লাস যদি তুমি অনেক কমানো, দেন দিন শেষে আমি বললাম যে আমেরিকানদের ওই কষ্টটাকে আসলে সবচেয়ে বেশি নিয়ে ভাবে এবং চিন্তা করে। সো তুমি আমেরিকানদের দুনো ক্ষেত্রেই তোমার দুনো অ্যাঙ্গেলটাকে আসলে চিন্তা করতে হবে। বাট সোফার ইরানিয়ানরা সর্বোচ্চ দিয়ে আসলে অ্যাটাক করতেছে এবং আমেরিকানদের যে একটা অবস্থা আসলে সোফার তৈরি হয়েছে, যে তাদের পলিটিশিয়ানরা তাদের সোলজারদেরকে পাঠাইতে প্রস্তুত, ওইটা থেকে আসলে বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে। বাট তাদের যারা অ্যাকচুয়াল এস্টাবলিশমেন্ট আছে, বেনিফিট নিলেও তাদের যে পেন্টাগন আছে বা তাদের যে ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, তারা কিন্তু এই যুদ্ধকে আসলে খুব বেশি ইচ্ছুক না আসলে ক্যারি করতে। তার জন্য দেখবে ডিলের পর ডিলে আসলে কইরা যেতেছে। এই সপ্তাহের প্রথম দিকেই কিন্তু মিলিটারি আমেরিকান সোলজারদের আসলে নামার কথা ছিল, বাট সোফার আপডেট এখনও তারা নামায় নাই। মেডিটেরিয়ান সিতেই তারা এখনও আছে, এখন ইসরায়েল এসেও ল্যান্ড করে নেই। এখন আরবের কোন ভূমি থেকে এসে তারা ল্যান্ড করবে ওটা দেখার বিষয়। বাট এই নিউজটা আসলে আমি তোমাদেরকে আসলে যে দেখাইলাম, এইটা দেখানোর মূল উদ্দেশ্য হইল যে আমেরিকান পলিটিক্স আসলে ইসরায়েল দিন দিন ইররিলেভেন্ট হইতেছে। সো ওইটা হইল ইম্পর্ট্যান্ট বিষয়, যে যদি ইসরায়েল ইররিলেভেন্ট হয় এর মানে এই না যে আমেরিকা মুসলিমদের বন্ধু হবে। বাট আমেরিকানদের মিডল ইস্ট থেকে আসলে নেওয়ার কোনো কিছু ছাড়ার নাই। তারা লাস্ট 80 ইয়ার্সে 80 ইয়ার্স, অলমোস্ট 60-70 ইয়ার্স তো তারা আসলে যা নেওয়ার নিচে। সো এই এত কিছুর ভিতরে আমেরিকানরা এখন তোমার ইসরায়েলকে আসলে ব্যাক দেখানো শুরু করছে। সো এই জেমস ফ্ল্যাশব্যাক তারই একজন, যে ফ্লোরিডার দ্বারাই আসলে এই ক্যাম্পেইন করতেছে এন্টি ইসরায়েল, উইচ ইজ হিউজ। আচ্ছা, আরেকটা বিষয় আমি যাই। এই যে এখন আমেরিকান পলিটিক্সের আসলে কথা আমি বলতেছিলাম, এখানে যদি তুমি দেখো, নাম হলো নিক ফুয়েন্তেস, যে যার কথা আসলে আমি বলতেছিলাম। সো আমেরিকান রাইট উইং যে মুভমেন্ট, যারা মোস্টলি রিপাবলিকানদের দিকে আসলে থাকে, এখানে কয়েকটা ফ্র্যাকশন দেখা গেছে। একটা হলো নিক ফুয়েন্তেসের, এই যে আমি যার ছবি আসলে সামনে রাখছি, সে আমেরিকান ফার্স্ট নামে একটা মুভমেন্ট শুরু করছে, যেখানে আমেরিকান ফার্স্ট বা আমেরিকান অনলিও বলে। ওইখানে আমেরিকান ফার্স্ট হইলে ডেফিনেটলি ইসরায়েল সামহাও সেকেন্ডে যাবে, যার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এই ক্যাম্পেইনটাকে না, যেই রাইট উইং মুভমেন্টের ভিতরে যারা ইসরায়েলকে অনেক বেশি সাপোর্ট বা প্রো ইসরায়েলি যে মানুষগুলো ছিল, তারা খুব বেশি সমর্থন করে নাই, ঠিক আছে। বাট এই যে নিক ফুয়েন্তেস, সে রাইট উইং মুভমেন্টের বিশাল বড় একটা পপুলেশনকে এখন ক্যাপচার করতে পারছে। সো আরেকটা ফ্র্যাকশন আছে হলো টাকার কার্সনের, যার কথা আমি অনেক বেশি আসলে বলি, এবং সে নিক ফুয়েন্তেস থেকে অনেক বেশি বড় এবং অনেক বেশি জনপ্রিয় আমেরিকায়, এবং তার রিচ কম্পেয়ার টু নিক ফুয়েন্তেস অনেক বেশি। স্টিল নিক ফুয়েন্তেস, তার বয়স 27 বা 28 হবে বা 29 হবে,
30-এর কমই হবে। সো তার পপুলারিটিও কিন্তু হিউজ, আই মিন তুমি কম্পেয়ার করতে পারবে না। বিশেষ করে সাদা যে পপুলেশন আছে তাদের ভিতরে, তার পপুলেশনের যে সাদা পোর্শনটা আছে তাদের ভিতরে তার পপুলারিটি অনেক বেশি। সো সেও এখন এন্টি ইসরায়েল সেন্টিমেন্টে যাওয়া শুরু করছে এবং সে পপুলারই কিন্তু এন্টি ইসরায়েল রেটোরিক দিয়া। অ্যান্ড সে এমন না যে আসলে মুসলিম প্রেমী, বাট বললাম যে সে যেহেতু এন্টি ইসরায়েলি সেন্টিমেন্টকে আসলে জাগ্রত করে, তার জন্য নিক ফুয়েন্তাস এবং তার যে মুভমেন্ট আছে এটা আসলে মুসলিমদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ মিডল ইস্ট থেকে দেন তারা দূরে আসলে সরে যাবে। এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাই আমি আসলে বলার চেষ্টা করতেছি। সো নিক ফুয়েন্তাস একটা কোট দেখাই গতকাল সম্ভবত সে শোয়ের ভিতরে আসলে বলছে যে নিক ফুয়েন্তাস সেজ ইরান ইজ ফাইটিং ফর হিউম্যানিটি। যদিও আমেরিকান সোলজারদেরকে আসলে ইসরায়েলের জন্য লড়াই করাটাকে আসলে তারা সাপোর্ট দিতেছে না, বাট স্টিল আমি বললাম যদি কফিন আসে দেন তারা এই সেম মানুষগুলো আসলে ইরানের বিরুদ্ধে যাওয়ার জন্য আসলে একটু সময় নেবে না। এভরিওয়ান দ্যাট স্ট্যান্ডস ইন ইসরায়েলস ওয়ে দে গিভ দ্য গাজা ট্রিটমেন্ট। ইসরায়েল ইজ আফটার ইউ, ইরান ইজ জাস্ট ইন দ্য ওয়ে। সো নিক ফুয়েন্তাস যা বলার চেষ্টা করলো এটা হলো যে ইসরায়েল এক এক করে সবাইকে আসলে ধরবে এবং গাজার মতো ট্রিটমেন্ট দিবে, গাজার মতন আসলে জেনেসার কথা আসলে বলতেছে। বাট যদি তোমরা না দাঁড়াও ইরানের পক্ষে দেন নেক্সট তুমি হবা। সো এখন আমেরিকানরা, আমি যেটা আসলে মনে করতেছিলাম যে তারা সামহাও আসলে বলবে যে ইসরায়েলি সোলজারদেরকে তোমরা ইরানে পাঠাও, বাট ওই জিনিস আসলে হয় নাই। গতকাল এবং গতকালের আগের দিন, এই 2 দিন ধরে আসলে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি নিউজ আসলে কভার হওয়া প্রয়োজন ছিল, যেটা আসলে টুইটারে ছিল অনেক লম্বা সময় ট্রেন্ড, যে ইসরায়েলিরা বলে দিছে যে আমরা ইরানের ভূমিতে আমাদের সোলজার পাঠাবো না। আই মিন যুদ্ধ লাগাইছো তুমি, যুদ্ধের সকল ক্ষয়ক্ষতি তোমার নেওয়ার কথা ছিল, বাট সামহাও তুমি আমেরিকানদেরকে সামনে রাইখা তুমি বলতেছো যে তোমার কোনো সোলজার যাবে না। আর ওই সেম সময়ে লেবাননের উপর তুমি ভয়াবহ আক্রমণ করা শুরু করছো। সো উইচ ইজ ইনসেন। অ্যান্ড এই নিউজটা যখন আমি দেখলাম, আমেরিকানরা এই বিষয়ে আসলে কোনো কথাই বললো না। আমার কাছে অনেক বেশি অবাক লাগছে যে আমেরিকান সোলজার আসলে যাইতেছে 8,700 সোলজার এবং 50,000 সোলজার থ্রু আউট মিডল ইস্টে তাদের রাখা আছে, বাট 8,700 সোলজার তারা প্রথমে পাঠাবে। বাট ইসরায়েল থেকে আসলে 1-2 হাজার সোলজারও আসলে পাঠানোর কথা আসলে তারা বলতে পারে নাই, উইচ ইজ ইনসেন যে এতটুকু বলার মতো তাদের অবস্থা নেই। আই মিন তাদের ভিতরে কোন লেভেলে গ্রিপ্ট আছে একবার তুমি চিন্তা করো। সো এই হলো নিক ফুয়েন্তাস। আমি আমেরিকান পলিটিক্স নিয়ে আসলে অন্য কোনো সময় আরও বিস্তারিত আলোচনা করব। আমি সৌদিকে নিয়ে আসলে কিছু কথা বলার চেষ্টা করব, বিকজ মোহাম্মদ বিন সালমান কিছু বিষয়তে আসলে জবাব দেওয়ার ছিল। আরও কিছু বিষয় বলি। সো নিক ফুয়েন্তাস সেজ ইরান ইজ ফাইটিং ফর অল দ্য গোয়েম। এখন গোয়েম যে টার্ম, এই টার্ম ইহুদিরা নন ইহুদিদের ক্ষেত্রে ব্যবহার করে। সো গোয়েম হলো ইন্টায়ার নন জিউস যে পপুলেশন আছে, সো তারা এইসব টার্ম দিয়ে তাদের নন জিউসদেরকে, আমি নন মুসলিম বললাম নন জিউস বললাম, নন জিউসদেরকে বুঝায়। সো সে বলতেছে প্রে ফর ইরান। এখন এই সেম মানুষটা ডেফিনেটলি আমেরিকান পলিটিক্স, আমি বললাম পলিটিক্সের ভিতরে অনেক কিছুই আসলে চলে, বাট স্টিল নিক ফুয়েন্তাস কোনো মুসলিম প্রেমী মানুষ না, বা রাইট উইংয়ের কেউই মুসলিম প্রেমী না। তারা তো ওপেনলি মুসলিমদেরকে আসলে হত্যাকে আসলে সেলিব্রেশন করছে থ্রু আউট হিস্টোরিতে। সামহাও এই মুহূর্তে তাদের ইসরায়েলকে আসলে ছাড়তে হবে বইলা মুসলিমদেরকে ব্যবহার কইরা, মুসলিমদেরকে আসলে সামনে রাইখা, ফ্রন্টে রাইখা এই স্লোগানগুলো আসলে তারা দিতেছে। বাট স্টিল আমি মনে করি যে নিক ফুয়েন্তাস এবং রাইট উইংয়ে যারা মুসলিমদেরকে সাপোর্ট দেয় বা তাদের যে কোনো
গেম হিসেবেও আসলে ব্যবহার তো আমরা এমনও হইতেছি, ওই ক্ষেত্রে হইলে আমাদের জন্য বেটার, বিকজ অ্যাটলিস্ট আমেরিকা সরাসরি আরব ভূমিতে আর ইনভলভ হবে না। বাট যদি ইরান অ্যাটাক করে দ্বীপে, যেটা মোস্ট প্রবলি তারা করবে, বিকজ নেগোসিয়েশন, আমি তো আগেই বললাম যে ইরান তো অন্য আরও বড় প্ল্যান আসলে রাখছে, দেন এই বিষয়ে আসলে এসকালেশনে যাবে এবং এই সব রাইট উইং মুভমেন্টের সব বড় বড় চেহারাই দেখবা ইরানদের বিরুদ্ধে আসলে বলবে। দেন আরও কিছু আছে কিনা আসলে আমি দেখি। আমি নিক ফুয়েন্তেস নিয়ে অন্য কোনো সময় আরও ডিটেলস আসলে কথা বলবো, বিকজ আমার কাছে খুবই এক্সাইটিং একটা ক্যারেক্টার আসলে লাগে, বিকজ হোয়াইট ন্যাশনালিস্ট, খ্রিস্টান ন্যাশনালিস্ট এবং সে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের আমি পরে বিস্তারিত আসলে বুঝাবো যে এই দুটোর মধ্যে ডিফারেন্স এবং এই দুইটার আসলে গুরুত্ব কী মুসলিমদের জন্য অ্যান্ড ওভারঅল মুসলিম ভূখণ্ডের জন্য, বিকজ আমেরিকা পাওয়ারফুল। সো আমেরিকার ওই আমব্রেলার নিচে আমরা সবাই পলিটিক্স যেহেতু খেলি, সো আমেরিকার ভিতর আসলে কী চলতেছে আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক তাড়াহুড়ো আসলে সব কিছু নিতে চাই, বাট আমার ওইরকমভাবে আসলে পছন্দ না। আমি আগেও বলছি যে আমি কুইক কোনো কিছু আসলে তোমাদেরকে বলতে আসি না, আমি ডিটেলস ঘন্টার পর ঘন্টা আসলে কথা বলতে চাই না। আমার ওই ক্যারিজমেটিক ভয়েস আছে যা আমি তোমাদেরকে 2-3 মিনিট আসলে বুঝাই দিতে পারবো না, আমার অ্যাঙ্করিং করার মতন যোগ্যতা আছে। সো আমি সব কিছু এরকম বাইজা আস্তে আস্তে করেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি কারো ভালো লাগে দেন দেখবা, না হলে তো ডেফিনেটলি তোমরা চলেই যাবা। So Nick Fuentes says Trump has destroyed the credibility of the United States. Increasingly, people are starting to look at America as a paper tigers. So right wing movement এখন ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করতেছে যে কাউকে তো আসলে স্যাক্রিফাইস করতে হবে ইসরায়েলের সামনে, এই এত পাওয়ারফুল লবির সামনে। সো ওই স্যাক্রিফাইসের জন্যই এখন ডোনাল্ড ট্রাম্পকে মোস্ট প্রবাবলি আমেরিকার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হইতে পারে যাকে জেলে নেওয়া হবে এটা। এবং অনেকেই বলতেছে তার যে ট্রেজেক্টরি এটা ওই দিকে আসলে যাইতেছে। যদি ইরান যুদ্ধ এই মুহূর্তে ইমিডিয়েটলি আসলে ট্রাম্প ব্যাক অফ না করতে পারে, যেটা আসলে করার কোনো নাম গন্ধ নাই। আমি যেটা বললাম যে পিটার হেগসেথ তাদের সিক্রেটারি অফ ওয়ার একটা ভিন্ন লাইন বলতেছে যার সাথে বাস্তবতার কোনো মিল নাই। মার্ক রুবিও একটা লাইন বলতেছে যার সাথে বাস্তবতার কোনো মিল নাই। ট্রাম্প আরেকটা কথা আসলে বলতেছে যা আসলে কোনো মেক সেন্স করে না। মানে এত ভিন্ন একই সময় একই দিনে তারা স্টেটমেন্ট দিতেছে যার অ্যাকচুয়াল কোনো মিনিং তুমি আসলে বের করতে পারবে না, রেশনাল কোনো মিনিং বের করতে পারবে না যে আসলে কী চলতেছে। তাদের ভিতরে অনেক বেশি কোয়ালিশন হওয়া শুরু হয়েছে। আই ডোন্ট নো ওয়াই। মিডল অফ দ্য ওয়ারে একটা অ্যাডমিনিস্ট্রেশনে একটা সরকারে এতগুলো ফ্র্যাকশন ভিন্ন ওয়েতে আসলে আনসার দিতেছে, কোনো কিছু আসলে বুঝতেছি না। নাকি এই সব কিছু তাদের একটা স্ট্র্যাটেজিক ট্যাকটিক হিসেবে লাস্টে দেখা যায়, ওটা দেখার বিষয়, ওটা খুবই আকর্ষণীয় হবে।